দেখ বাবু শেষে কি রান্না করেছে রে। আরে ভাত রান্ধিছে আর মাগুর মাছ রান্ধিছে আর কি রান্ধি। কি মাছ কি? কানে শোনস না? মাগুর মাছ, মাগুর মাছ, মাগুর মাছ। আগুন আগুন লাগছে ফ্যাক্টরিতে। হ্যাঁ এখনই ফেসবুকে পোস্ট করতে হবে। ফ্যাক্টরিতে অনেক মানুষ আটকে আছে, সবাই এটাকে শেয়ার করে দাও, সবাইকে জানাতে হবে। হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি বন্ধুদের কাছে শেয়ার করে দিই। যে ধুমা দেখলাম ফ্যাক্টরিতে, না জানি কত মানুষ মরে গেছে। যাতে কয়েকটা আরো পোস্ট করে দিই। আরে এটা কি পোস্ট? ফ্যাক্টরিতে আগুন লেগেছে, বেশি করে শেয়ার করুন। এই ফ্যাক্টরিটাতে চেনা চেনা লাগছে। হ্যাঁ, আরে এই ফ্যাক্টরিতে তো আমার বাড়ির কাছে ফ্যাক্টরি। যাই তো খবর নিতে, এখনই যাই। কি ব্যাপার, আমি চলে যাচ্ছি কেন? আমার তো ফ্যাক্টরিতে কয়জন মরছে ওখানে যাওয়া দরকার, যাই পোস্ট করবো। যাই ওখানে যাই। আরে ভাই, এই কারখানাগুলো আগুন লাগলো। কে বলেছে? আরে ভাই, আমি ফেসবুকে পোস্ট দেখলাম যে এই জায়গাটা আগুন লাগিছে, মানুষ মারা গেছে। ও দেখান তো দেখি। এই যে ভাই দেখেন, আপনি দেখেন। ভাই এটা তো ফ্যাক্টরি, ফ্যাক্টরি মানে তো ধোঁয়া ভাই। এখানে কোনো ফ্যাক্টরির মধ্যে আগুন ধরেনি, এটা ধোঁয়া। ধোঁয়া সবসময় কিন্তু ভাই এটা পোস্ট দিছে তো, দেখেন আপনার এই ফ্যাক্টরি দেখেন। আপনি এর মধ্যে পোস্ট দিছে, নাম হচ্ছে রিফাত খান। রিফাত তাহলে মনে হয় কেউ ভুল পোস্ট দিতে ভাই। কয়জন মরছে এখানে ভাই? কয়জন মরছে? আমি আবার পোস্ট দেবো। কয়জন মরছে ভাই? আরে ভাই, আপনার সাথে একটু কথা আছে। আরে ভাই, আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি সবসময় আগে ভালো মন্দ যাচাই করবেন, আগে সত্যটা যাচাই করবেন, তারপর পোস্ট দিবেন। আপনি যে পোস্টটা দিলেন, এই পোস্টটা তো ভুয়া পোস্ট। এখানে কোনো আগুন লাগেনি। এভাবে তো অনেকে বিভ্রান্ত হয়। অতএব আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন, আগে জিনিসটা দেখবেন সেটা সত্যি কিনা, তারপরে পোস্ট দিবেন, ঠিক আছে? আরে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি কোনো কিছু না আন্দাজ করে আমি পোস্ট করে দিয়েছি। আপনি পোস্টটা ডিলিট করে দিবেন। আর দেন, এখনই করেন, আসলে অনেক বিভ্রান্ত। চলেন। এইরকম হাজারো রিফাত কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যারা প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে এবং আমরা এবং সাধারণ মানুষ পড়ছি বিভ্রান্তিকর পরিস্থিতিতে। তাহলে চলুন আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা নিজেরা গুজব থেকে দূরে থাকবো এবং যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে আমরা প্রতিহত করব। একমাত্র গুজবকে প্রতিহত করতে পারলে আমাদের দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে।